রাস্তা কিন্তু এইরকম। আমরা এখন যাচ্ছি এই যে ঝর্ণার দিকে চাল ভাজা করতে। হ্যালো ফ্রেন্ডস, আমরা গেছিলাম উড়িষ্যার একটি জলপ্রপাত দেখতে, যার নাম হলো চাওলা ভাজা জলপ্রপাত। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম 4 জন বন্ধু মিলে। আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল তমলুক থেকে। 4 জনের মধ্যে একজন হলো বিক্রম, এ হলো অনির্বাণ, আর ইনি হলেন আশিস, আর সঙ্গে আমি প্রদীপ। আমরা বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম চাওলা ভাজার উদ্দেশ্যে, কারণ আমাদেরকে অনেকটাই পথ যেতে হবে। আমরা প্রথমে এসে দাঁড়ালাম দেউলিয়া বাজারে চা খাওয়ার জন্য। আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে মেঘ করে আছে মুখ ভার, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি। আমরা এখন আছি খড়গপুর। আপাতত বৃষ্টিটা থামতে আমরা রেনকোটগুলো ব্যাগের ভিতরে ভরে দিলাম। মেঘমুক্ত আকাশ দেখে আমরা একটু স্বস্তি পেলাম, কারণ ভোরবেলা যা বৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম যে আজকে আর যেতেই পারবো না। লোধাশুলির জঙ্গলকে পিছনে ফেলে আমরা এখন যাচ্ছি বাঁকশালের উপর দিয়ে, আর দুই দিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। কলকাতা মুম্বাই হাইওয়ে থেকে গোপীবল্লভপুরের দিকে যাব, ঠিক মোড়েই দেখলাম একটা ইডলি বড়ার দোকান। জায়গাটির নাম হলো সারডিহা। সকাল থেকেই আমাদের কিছু খাওয়া হয়নি, সবাইকেই খিদে পাচ্ছিল, আর সেই সময় আমরা দেখতে পেলাম একটি ইডলির দোকান। আমরা ইডলির দোকান দেখে দাঁড়ালাম ওখানে। তো ইডলি বড়ার রেটগুলো ছিল 20 টাকা করে, 3টে ইডলি 3টে বড়া, আর স্বাদটাও ছিল দারুণ। তো বন্ধুরা, তোমরা ম্যাপটাতে দেখতেই পাচ্ছ মুম্বাই কলকাতা হাইওয়ে। আমরা সোজা না গিয়ে বাম দিকে যাব গোপীবল্লভপুরের দিকে। ডুকুরা বাস স্ট্যান্ড থেকে আমরা একটা ভেতর রাস্তা ধরলাম, আর এই ডুকুরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু চাওলা ভাজার দূরত্ব এখনো 15 কিলোমিটার, আর আমরা এখনো যাবো এই 15 কিলোমিটার বাইক চালিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জায়গা, দুই দিকে সবুজ ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে গিয়েছে একটা সুন্দর পিচের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর এরকম রাস্তা পেলে কার না বাইক চালাতে ভালো লাগে। পিচ রাস্তা ছেড়ে এবার আমরা যাচ্ছি মোরাম রাস্তা দিয়ে, আর এই মোরাম রাস্তাটা ছিল খুবই খারাপ রাস্তা। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটাই খারাপ। আর এখানে কিন্তু ফোনে নেটওয়ার্কও নেই যে আমরা গুগল ম্যাপ দেখে দেখে যাব। আমরা লোককে জিজ্ঞেস করে করেই যাচ্ছি যে কোন দিক দিয়ে যেতে হবে। এমনিতেই এত খারাপ রাস্তা, গর্ত চারিদিকে, তার উপরে আবার এরকম জল জমে আছে। তো বন্ধুরা, তোমরা যদি কখনোই চাওলা ভাজা ওয়াটারফলসে আসো, এই মোরাম রাস্তায় ঢোকার পর কিন্তু খুব সাবধানে আসতে হবে, কারণ এই রাস্তাগুলো ভুলভুলাইয়া রাস্তার মতো ডান দিক বাম দিক সোজা হয়ে চলে গিয়েছে। কিছু ছেলেমেয়েরাও আসছিল এই ওয়াটারফলস দেখার জন্য, আর দেখে মনে হলো ওরা খুব স্থানীয়, আর ওদেরকে অনুসরণ করেই কিন্তু আমরা যাচ্ছি। আমাদের কিন্তু এখানেই গাড়ি লাস্ট। তো ওই যে রাস্তাটা গিয়েছে ওখানে কিন্তু নিজের রিস্কে নিয়ে যেতে পারলে বাইক রেখে দিয়ে যাবেন। যে ঠাকুমা বসে আছে, 10 টাকা করে মাত্র পার গাড়ি। তোমরা যদি কখনো এখানে আসো, অবশ্যই আমরা যেখানে বাইক রাখলাম ওখানে রেখে আসবেন। আর অনেককেই দেখলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে, এত খারাপ রাস্তা থাকা সত্ত্বেও। আমাদেরকে এখান থেকেই কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে জলপ্রপাত পর্যন্ত। আর এই জলপ্রপাত পর্যন্ত যেতে গেলে এখনো প্রায় 3 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে।
জলটা কিন্তু বেশ ঠান্ডা। এই যে আমার বন্ধু অনির্বাণ, আশিস, বিক্রম, আমরা চারজনেই এসেছি। আমরা এখন যাচ্ছি এই যে ঝর্ণার দিকে চাল ভাজা করতে। আমরা কোথায় যাচ্ছি? চাল ভাজা করতে। তোমরা যদি কখনো এই ঝর্ণা দেখতে আসো, অবশ্যই কিন্তু ভালো রাবারের জুতো একটা সঙ্গে নিয়ে আসবে, কারণ পুরো রাস্তাটাই কিন্তু জলের উপর দিয়ে যেতে হবে। এই যে আমার সামনে কয়েকটা ছেলে মেয়েকে দেখতে পাচ্ছ, ওদেরকেই কিন্তু আমরা অনুসরণ করে করে এলাম, নাহলে আমরা আসতে পারছিলাম না, কারণ মোরাম রাস্তাগুলো এমন ডান দিক বাম দিক হয়ে গিয়েছে, সঠিক রাস্তাটা আমরা বুঝতেই পারছিলাম না যে কোন দিকে যাব। জলের কিন্তু প্রচুর টান, আর পাথরে কিন্তু প্রচুর পা স্লিপ খাচ্ছে, খুব সাবধানে যেতে হবে। দেখতে পেলাম একজনকে ঝর্ণার বয়ে আসা জলেও বড়শি এড়ে অনেকগুলি মাছ ধরেছে, সম্ভবত মাছগুলি ট্যাংরা মাছ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদেরকে কত খারাপ ভয়ঙ্কর রাস্তার মধ্য দিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ এত বড় বড় পাথর আমাদেরকে পেরিয়ে যেতে হচ্ছে। আর এই পাথরগুলি কিন্তু প্রচণ্ড স্লিপার, একটু যদি অন্যমনস্ক হয়ে স্লিপ খেয়ে পড়েন তবে হাত পা ভাঙবেই ভাঙবে। উঠো। হাত ধরো। আমাদের অর্ধেকটা রাস্তা যেতে না যেতেই আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেল। আর তোমরা যদি কখনো আসো, অবশ্যই কিন্তু ব্যাগে করে খাবার নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু কাছাকাছি কোনো দোকান নেই, আর যেতে হলে একদমও সেই দুপুরা বাস স্ট্যান্ডের কাছেই খাওয়ার হোটেল। তোমরা দেখতেই পাচ্ছ যে চটি জুতো পরে এই পাথরের উপর দিয়ে হাঁটতে কতটাই অসুবিধা হচ্ছে উঠতে নামতে। তোমরা অবশ্যই কিন্তু রাবারের কোনো ভালো জুতা পরে আসবে, আর সঙ্গে অবশ্যই এক সেট করে জামা প্যান্ট নিয়ে আসবে, কারণ এখানে সম্পূর্ণ জলের উপর দিয়ে যেতে হচ্ছে, জামা প্যান্ট সবই ভিজে যাবে। এই চাওলা ভাজা জলপ্রপাতে আসার সবথেকে মোক্ষম সময় হলো বর্ষাকাল, কারণ এই বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে আর দেখতেও ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খারাপ রাস্তা, এই উঁচু জায়গাটা পেরিয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। আমার জীবনের এই প্রথম ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেকিংয়ে যাওয়া, তাও আবার এত খারাপ রাস্তার উপর দিয়ে। আমাদের হাঁটতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্টের মাঝখানেও কিন্তু আমাদের আনন্দটাও প্রচুর হচ্ছে, কারণ এত সুন্দর জঙ্গল। অনির্বাণ এত দূর হেলমেটটা হাতে করে নিয়ে এসেছিল, ওর উঠতে অসুবিধা হচ্ছে বলে হেলমেটটা পরে নিয়েছে, এটাও কাজের কাজ করেছে একদম। অসংখ্য ধন্যবাদ ওনাদের, যারা এই গাছের ডাল আর গাছের গুঁড়ি দিয়ে ব্রিজটা তৈরি করে দিয়েছে এখানে, না হলে আমাদের কিন্তু ওপারে যেতে খুবই অসুবিধে হতো। তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন। বাহুবলী। আবার একটা ব্রিজ। রাস্তা লেবে যেতে হবে।
এরপর আমাদেরকে এই উঁচু পাথরটা পেরোতে হবে, আর পেরোনোর জন্য শুধু সাপোর্টে রয়েছে একটা জিআই তার, ওইটাতে টান মেরেই উঠতে হবে। তো বিক্রমও উঠে পড়েছে আর আশিসও উঠে পড়েছে। আর আমার চিন্তা হচ্ছিল অনির্বাণটাকে নিয়ে, ও এত ভারী শরীর নিয়ে কি করে উঠবে। প্রথমে তো এত উঁচু জায়গা দেখে আসবে না বলেছিল, কিন্তু তবুও কষ্ট করে ও উঠেছে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সেই চাওলা ভাজা জলপ্রপাতটার সামনে। আর রাস্তাটা এতটাই খারাপ ছিল, তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো, আমাদের জার্নিটা ছিল প্রায় 3 ঘন্টার হাঁটা রাস্তা। সাইড দিয়ে কাঠের সাইড দিয়ে আমরা স্নান করতে নেমে গেছিলাম সেই ঝর্ণার জলে, আর ঝর্ণার জলটা ছিল ভীষণ ঠান্ডা। স্নান সেরে ঝর্ণার কাছে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরছি আমরা যেখানে বাইকগুলো রেখেছিলাম। এই দুপুরবেলা আমাদেরকে খিদে পেটে যেতে হচ্ছে। আমরা সেই যা ইডলি বড়া খেয়েছিলাম সকালবেলা, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। আর আমরা যে ব্যাগে করে কিছু নিয়ে আসবো সেটাও নিয়ে আসা হয়নি। তাই আপনারা যদি কখনো এখানে আসেন, অবশ্যই কিন্তু ব্যাগে করে কিছু খাওয়ার আর জলের বোতল অবশ্যই নিয়ে আসবেন। আমরা এখন চাউল ভাজা ফলস থেকে ফিরছি, সত্যি পুরো ফেটে যাচ্ছে একদম। আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম সেখানে এসে দেখলাম যে প্রচুর লোক এসেছে আর পিকনিকও করছে অনেক লোক। তো আমরা যে সঙ্গে হেলমেট বয়ে নিয়ে গেছিলাম, সত্যি কথা বলতে একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এই যে আমার বন্ধু উনি ঘ্যাম মারতে বাইকে হেলমেটটা রেখে গিয়েছিল, ব্যাস এসে দেখলো যে নেই, চুরি হয়ে গেছে। আমি যেখানে বাইক রেখেছি ওকে বললাম যে এখানে বাইক রেখে দিয়ে যা, কিন্তু আমার কথা শুনলো না। ও সেই একা একা বাইক নিয়ে এত জঙ্গল পর্যন্ত টেনে নিয়ে গেল আর হেলমেটটাও রেখে দিয়ে গেল। ব্যাস এসে দেখলো হেলমেট নেই, চুরি হয়ে গেছে। আর কাকে বিশ্বাস করবেন, আমার এক বন্ধু বাইকে হেলমেটটা রেখে দিয়ে গেছিল, এসে দেখলো যে হেলমেটটা নেই। তো এটা বয়ে নিয়ে গেছিলাম কষ্ট করে, সত্যি একটু কষ্ট হয়েছে, কিন্তু পেয়েছি। তো যেখানে আমরা বাইক রেখে দিয়ে গেছিলাম সেখানে দেখলাম যে একটা ছোট্ট দোকান বসেছে, আর সেরকম খাবার বলতে ওই চকলেট, চিপস, বিস্কিট এগুলোই। আমরা এখন বিদায় নিচ্ছি চাওলা ভাজা ওয়াটারফলস দেখে। তো আমাদের তো সকাল থেকেই কিছুই খাওয়া হয়নি, এখন যাচ্ছি। ওখানে বললো যে এখনো 15 কিলোমিটার দূরে হোটেল। আমরা যখন পৌঁছালাম তখন বাজে বিকেল 4টা।
আর আমরা পৌঁছালাম ডুকুরা বাস স্ট্যান্ডের কাছে একটি খাওয়ার হোটেলে। হোটেলটির নাম হলো হনুমান হোটেল। আমরা চারজনেই নিয়েছিলাম ভেজ থালি, আর এই ভেজ থালিগুলো নিয়েছিল 60 টাকা করে। এই ভেজ থালিতে ছিল ভাত, ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, একটা সবজি, চাটনি, বেগুন ভাজা আর শাক ভাজা। সত্যি এত কম পয়সায় আমরা যে এত কিছু আইটেম পাবো ভাবতে পারিনি, তাও আবার বিকেল 4টের সময় এসে। এই ডুকুরা একদম রাস্তার ধারেই ডুকুরার হনুমান হোটেল। 60 টাকায় সবজি ভাত, সত্যি খুবই ভালো খাবার। কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রিপটা ছিল একদিনের ট্রিপ। আমাদের রাত্রিবেলা পৌঁছতে হবে, এই প্রোগ্রাম নিয়েই আমরা বেরিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা যদি এই জলপ্রপাত দেখতে আসো অবশ্যই চেষ্টা করবে নাইট স্টে করার, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমনিতেই আমরা অত কিলোমিটার বাইক চালিয়ে গিয়েছি, আবার ওই 3 কিলোমিটার খারাপ রাস্তা হাঁটাহাঁটির পর আমাদের শরীর খুবই কষ্ট হচ্ছিল। তবু আমরা কিন্তু রাত্রে ব্যাক করেছি, কারণ আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল যে সব ভোরবেলা বেরাবো আর রাতের বেলায় ফিরবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।